দর্শক আসসালামু আলাইকুম, আমি আব্দুল মতিন বলছিলাম। আপনারা জানেন যে পুরো পৃথিবীতে সবুজের অরণ্য হিসাবে দেখতে চায় আদর্শ মানিক নার্সারি। আমি সরকারি জব করি গণপূর্ত বিভাগ নীলফামারীতে। পূর্বে থেকে আমি আপনাদেরকে জানাই যে 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 যেখান থেকে পারেন না কোনো একটি করে গাছ লাগাবেন, কৃপায় হোক চাপায় হোক। কেননা আপনি আপনি শুধু আপনি নিজে বেঁচে থাকার তাগিদে নিজে যে অক্সিজেনের প্রয়োজন, এই গাছটা কিন্তু আপনার নিজে লাগাইতে হবে। আপনার বাপ দাদু দাদার দাদা তার দাদা গাছ লাগিয়ে গেছে, সেই গাছের অক্সিজেন নিয়ে বেঁচে থাকবেন, এটা কিন্তু একটা স্বার্থপর বিষয়। সুতরাং যাই হোক, আদর্শ মানিক নার্সারি পুষ্ট চারার মেলা। এখানে আমাদের এক সদ্য মুরব্বী চাচা এদিকে আসেন তো। চাচার বয়স মোটামুটি 60+, 60 বছর বয়স প্লাস হওয়া সত্ত্বেও উনি চিন্তা করতেছে যে পৃথিবীটাকে মানুষের বাসযোগ্য করার জন্য। কেননা গাছ না থাকলে কিন্তু মানুষ থাকবে না। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উক্তি, ওনার যে বাণী, যে কালকে কিয়ামত জানা সত্ত্বেও আজ একটি গাছ লাগাবেন, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই 60 বছর বয়স পার হওয়া সত্ত্বেও উনি বিভিন্ন ধরনের ফল ফলাদির বাগান করার চেষ্টা অনবরত করে যাচ্ছে। যাই হোক, চাচার বাসা কোথায় আপনার? চওড়া। চাচার বাসা আমাদের নীলফামারী জেলারে চওড়া নামক একটা স্থানে। চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন। চাচা মোটামুটি গাছ ক্রয় করছে, এই যে দেখেন জলপাইয়ের বাণিজ্যিক বাগান করবেন। জলপাই চাচা নেন, গাছটা হাতে না, এই দেখেন কত সুন্দর গাছ। চাচা নার্সারি এসে দেখে শুনে নিজে চয়েস করে চারা ক্রয় করছেন। চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ঠিক আছে চাচা। যাই হোক, এখন চাচা লিচুর বাগান, লিচুর জন্য লিচু চারা ক্রয় করছেন। এটা চায়না 2 লিচু, এই যে চায়না 2 লিচু, সুন্দর সুন্দর চারা। তারপর পাশাপাশি আবার লটকনের বাগান উনি করবেন। এই যে লটকন, এই যে কত সুন্দর লটকনের চারা। যাই হোক দর্শক, বেশি কথা বলি লাগবে না। বারবার যদি ভিডিও দিয়ে যাই আর আপনারা স্কিপ করে যান যে পরে লাগাবো পরে জানাবো, এরকম চিন্তা করলে কিন্তু গাছও লাগা হইবে না, 18,000 মাখলুকাতের উপকারও করা হইবে না। বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আহ্বান আমার, যে এই ভরা মৌসুমে জুন জুলাই আগস্ট হচ্ছে বৃক্ষরোপণের একটা সঠিক সময়। এই সময়টাকে গুরুত্ব দিয়ে আপনারা চিপায় হোক চাপায় হোক, যে যেখান থেকেই পারেন না কেন, যে দামেরই হোক না কেন, 5 টাকা 10 টাকা 500 টাকা 5000 টাকা দামের গাছ, যে যেখানেই পারেন একটি করে গাছ লাগাবেন। এখানে আর একটা পরামর্শ দিয়ে রাখি, অনেকেই বলবেন আমার তো জমি জায়গা নাই, আমি গাছ কিনে কোথায় লাগাবো, আমি বাঁচি গেলাম, গাছ লাগা থেকে আমি বাঁচি গেলাম। আপনার প্রতি আমার আহ্বান, আপনি অবশ্যই মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা প্যাগোডা, তারপর আপনার বিভিন্ন ইতিমখানা আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, এই জায়গায় আপনি বিভিন্ন জাতের গাছ দান করতে পারেন, ওখানে গাছগুলা লাগাইতে পারে। যাই হোক দর্শক, শেষ কথা হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং শেষটা যদি আমরা ভালো দেখতে চাই, অবশ্যই আমাদেরকে গাছ লাগার বিকল্প কোনো কিছু নাই। পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদেরকে গাছ রোপণ করতে হবে, এবং সেটা অবশ্যই পুষ্ট চারা। আর পুষ্ট চারার জন্য আদর্শ মানিক নার্সারি আপনারা আসবেন, ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।